কথা বাদ দিয়ে তুমি আমি মোল্লার কথা শুনুম, আমি সেই মানুষ। ধন্যবাদ, খুব সুন্দর। আমার যে কথা ছিল অত্যন্ত চমৎকার ভাবে তার জবাব করে আমার কাছে আমার গান থেকে আমার কথা থেকে কয়েকটি পয়েন্ট বের করে আমার কাছে প্রশ্ন রেখেছেন। তার প্রশ্নের মধ্যে একটা কথা বলছে যে নবীরে ছোট করো কেন? আমি যদি নবুয়তের পালা নিয়ে নবীরে ছোট করি, আপনি বেলায়েতের পালাই বুঝি খুব বড় করেন? আমি নবীকে ছোট করবার মতো এমন কোন বাক্য আমি চন্দ্রা আসরে বলি নাই। যেই কথাতে আমার নবী ছোট হবে, পালাই তো আজকে আমার নবুয়তের, আর আমার নবুয়তের কথায় যদি নবী ছোট হয়, তাহলে আমার জন্য পালা গান গাওয়া আর না গাওয়া সমান কথা। তবে হ্যাঁ, আমার কথা আগে বুঝতে হবে আমি কি বলেছি। আমি বলছি যে এই যে নবুয়তের পালা, এটা একটা গণ্ডি আছে, একটা আইন আছে, এর বাইরে আমি কি চাইলেই পারবো একটা বেলায়েতের মধ্যে গিয়ে একটা গান গাইতে? হবে ভাই? তাহলে এটা আমার জন্য এটা একটা আইন না? তাহলে আমি চাইলেই পারবো না আমি নবুয়তে থেকে আমি বেলায়েতের একটা গান গাইতে? আমি চাইলেই পারবো না নবুয়তের মধ্যে থেকে আমি শরীয়তের একটা গান গাইতে? এজন্য বলছি বেলায়েত পালা গাওয়া সহজ, বেলায়েতি পালা গাওয়া সহজ, কিন্তু নবুয়তি পালা গাওয়া অনেক কঠিন। কারণ নবুয়তের পালার গানগুলি হিসাব করে গাইতে হয়, নবুয়তের কথাগুলি হিসাব করে কথা বলতে হয়। কুরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলারও কোনো সাধ্য নাই। সত্য কথা। বেলায়েতের পালা দিলে অনেক সময় অনেক জীবনী থেকে অনেক কথা বলা যায়, যেটা কুরআনেও নাই, যেটা হাদিসেও নাই। কিন্তু নবুয়তের পালায় কি জীবনী চলবে? চলবে না। এজন্য বলছি বাবা, এই নবুয়তের পালাটা গাইতে গেলে তার একটা আইন আছে, একটা গণ্ডি আছে, যার বাইরে যাওয়া যাবে না। কয় তুমি যেখান থেকে মন চাই সেখান থেকে গাইবা। আমি তো আপনার মেয়ে, তাই আপনি সাহস দেন যেখান থেকে মন চাই সেখান থেকে গাইবা। এখন এইখানে আপনি আছেন বিদায় সাহস দিচ্ছেন, কিন্তু অন্য জায়গায় গিয়ে যদি যেখান থেকে খুশি সেখান থেকে গাই, আমার মায়ের খাইতে হইব না? এজন্য সব কিছু সব জায়গায় বলাও যায় না, সব জায়গায় গাওয়াও যাবে না। এখান থেকে তো আমার শিক্ষার কেন্দ্রস্থল, আর এইখানে যদি আমি ফেল করি পাস করব কোথায় গিয়া? এজন্য আমি এখান থেকে যদি পাস করি, আমি মানিকগঞ্জ পাস করব। এইখান থেকে যদি আমি পাস না করি, বাংলাদেশের কোন জায়গায় আমি পাস করতে পারবো না। কি বলেন আপনারা? কথা ঠিক কিনা? আপনারা যদি ঠিক বলেন তাহলে তো আমি চন্দ্রা ঠিক, যেহেতু আমি বৃহত্তর ফরিদপুরের মেয়ে, এটাও একটা সময় বৃহত্তর ফরিদপুরই ছিল। তাই আপনারা যদি সুনাম করেন আমি চন্দ্রা, তবে আমি চন্দ্রা। আজকের গান শুনে, আমার কথা শুনে, আর আমার কথা শুনে যদি মনে হয় যে না কি কইছে, তাহলে আজকে আমার কোনো সুনাম অর্জন নাই। বলে কোন হিসাব করে তুমি বললা যে হুজুর পাক আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে তিনি নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন? এটা তুমি কোন হিসাব করে বললা? একটা হাদিস তুলে ধরলেন। হাদিসটা কি? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে দয়াল নবীর সামনে, দয়াল নবীর দরজার সামনে দিয়ে যাচ্ছে। মা ফাতেমা দেখে বলছে ছোট চাচা কই যান? তো দয়াল নবীর এই মা ফাতেমা যখন বলল ছোট চাচা কই যান, জিবরাইল আলাইহিস সালাম মনে একটু কষ্ট পেল যে যেই ফাতেমাকে আমি হইতে দেখলাম, হাতে করে বড় করলাম, কোলে পিঠে করে, সেই ফাতেমা আমাকে ছোট চাচা বলল। দয়াল নবীর কাছে বিচার দিলেন, মন একটু বেজার। আমার আল্লাহ নবী বলে, জিবরাইল অন্যান্য দিন তোমাকে হাসি খুশি দেখি, আজকে তোমার মুখটা একটু বেজার বেজার, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আজকে ফাতেমা, যে ফাতেমাকে আমি হইতে দেখেছি, যে ফাতেমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ফাতেমা আজকে আমাকে বলে ছোট চাচা কই যান। আমি এই দুঃখে একটু দুঃখিত। বলে তুমি এই দুঃখে দুঃখিত? আচ্ছা জিবরাইল, তুমি কি বলতে পারো তুমি যখন জন্ম নিয়েছো, সৃষ্টি হয়েছো, তুমি তখন কি দেখেছো? বলে আমি দেখেছি 70,000 বছর পর্যন্ত একটা তারা 5 কোণা বিশিষ্ট একটা তারা। কয় কোণা? 5 কোণা বিশিষ্ট একটি তারা। যখন
70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আর যখন ডুবে যাইতো 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। বলে এমনি ভাবে তুমি কতবার দেখেছো? বলে জিব্রাইল বলে আমি আল্লাহর কসম খাই, আল্লাহর জাতের কসম খাই, এমনি ভাবে আমি 72,000 বার দেখেছি। বলে সেই তারাটা যদি তুমি এখন দেখো তুমি কি চিনতে পারবা? বলে হ্যাঁ পারবো। তখন আমার দয়াল নবীজি তার পৃষ্ঠ মুবারকের জুব্বাটা উঠাইলেন, উঠানোর পরে বলল জিব্রাইল দেখো তো এটাই কি সেই তারা নাকি? বলে হ্যাঁ এটাই সেই তারা, এটাই সেই 5 কোণা বিশিষ্ট তারা। ছোট বাজান বলে এইটাই যদি সেই তারা হয়, এই 5 কোণা বিশিষ্ট তারা, এই তারার মধ্যে ছিল মা ফাতিমা, এই তারার মধ্যে ছিল হাসান, এই তারার মধ্যে ছিল হুসাইন, এই তারার মধ্যে আমি দয়াল নবী ছিলাম, এই তারার মধ্যে হযরত আলীও ছিল। তো তুমি একটু হিসাব করে দেখো, তুমি তো শুধু ফাতেমার ছোট না, তুমি হাসান হুসাইনেরও ছোট। এটা একটা দিক, এটা একটা হাদিস, এটাও অমান্য করবার মতো সাধ্য কোনো মুমিন মুসলমানের নাই। তবে হ্যাঁ এই যে 2000 বছর আগেও আল্লাহ নবী আল্লাহ নবুয়ত প্রাপ্ত ছিল, এটাও কিন্তু সঠিক। হাদিস জুরকানি প্রথম খণ্ড 38 পৃষ্ঠাতে প্রমাণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন কাদামাটি রূপে ছিল তারও 2000 বছর আগে আদম আলাইহিস সালাম দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। শুধু তাই নয়, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে দুররে মনসুর, এই দুররে মনসুর কিতাবটির মধ্যে উল্লেখ আছে আদম যখন কাদামাটি রূপে ছিল তারও 2000 বছর আগে আমার আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত ছিল। হাদিস বুখারী 5ম খণ্ডে আছে, কিন্তু 5ম খণ্ডে 2000 উল্লেখ করা নাই। হাদিস বুখারীর মধ্যে আছে যে আদম কাদামাটি রূপে যখন ছিল তারও অনেক বছর আগে আমার দয়াল নবী আল্লাহর নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। কিন্তু তাফসিরে দুররে মনসুরের ভিতর 2000 উল্লেখ আছে, হাদিস জুরকানির মধ্যে 2000 উল্লেখ আছে, এমনি ভাবে অনেক কিতাবের মধ্যে 2000 উল্লেখ আছে। আর আমি কিতাবের মধ্যে পাইছি বিদায় আমও 2000 বছরের কথা বলেছি। সত্য কথা। আরো অনেক কথা, অনেক প্রশ্ন আমি বলছি যে যখন 5টা সেজদা আমার আল্লাহর নবী দিলেন, ওই 5টা সেজদা হইতে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আসলো। বলে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ যদি এসে থাকে, আরো যে নবীগণ ছিল ধরাধামে আসছে তারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়লো না কেন? আমি আস্তে আস্তে করে জবাব করব। আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা সেজদা করলো, কি বলে সেজদা করলো? আল্লাহু আকবার নাকি আদম হু আকবার? কি বলে সেজদা করেছিল? আমি বলবো তার আগে একটি আমার নবুয়ত থেকে গান গাচ্ছি। হ্যালো একটু বাড়াই দেন ভাই, এটা একটু বাড়াই। হ্যালো নবুয়তে দিনে রাসূল রে, নবুয়তে দিনে রাসূল রে, সেজে খেলছে ধরা, সেজে খেলছে ধরাই নবী, নবুয়তে না এলে কি নবী চিনা যায়? নবী নবুয়তে না এলে কি নবী চিনা যায়?
যখন শরমের একটি আয়না আসলো সৃষ্টির মূলে দয়াল নবীর সামনে, সিনা বাবাদের কইতে লাগে না। অত্যন্ত চমৎকার কিছু কথা গান শুনলাম। আবার ওই যে আমাকে সাবর স্বাস্থ্য ভাই, হ্যাঁ আবার কয়েক কথা কইল। মেরাজ থেকে কি আনছে চন্দ্রা কিন্তু এতক্ষণ পরে কয়ে গেছে। হ্যাঁ, আবার এসে করতেছে আনলোটা কি। মানুষ যে কত পদের আছে আল্লাহ ভালো জানে। হাসান ভাই শুরু দিছে কাইন্দে। হ্যাঁ, যাক, পালা গান তো বেশি গাওয়া যাবে না, কারণ দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, যাই কিছু করেন, নামাজটা পড়েন। আর আমি আপনাকে কই, যদি খারাপের মধ্যেই থাকেন তাহলে আর ওখানে যায়েন না। যদি ভালো হবেন না পারেন, আমি জানি এটা আজকেও আমরা মিলাদের সময় বলছি, নামাজ এমন একটা জিনিস, সালাত এমন একটা জিনিস, সেটা আপনারে খারাপ কাজ করতে দেবে না। আচ্ছা, কোরআন মানবেন না হাদিস মানবেন? হ্যাঁ, আগে কোনটা মানবেন? তো কোরআন বলতেছে আল্লাহ সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর আপনি কইলেন যেমন নাই তাই করেন, নামাজটা বুঝেন, আপনি আল্লাহর চেয়ে বড় মাতবার হয়ে গেলেন। এই সুবিধাবাদী লোক, এহেনেও বাল্লা ওহেনেও বাল্লা। কিরে বাজান, আমার কথা কি কষ্ট পাও নাকি? হ্যাঁ, একটা মুহূর্তের জন্য সালাদ বাকি নাই। আপনি 5 ওয়াক্তের গল্প করছেন আমার মামুনি, এটা গল্প কইলে আপনারা শুনলাম, এটা আমরা ছোট কালতে শুনতেছি। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, এটা মুসা নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পরে টিকছে। তাতে বোঝা গেল আমার নবীর চেয়ে মুসা নবী বেশি জ্ঞানী। কথা কন রাখেন, আল্লাহর চেয়েও বেশি জ্ঞানী। আল্লাহর হুঁশ নাই। 50 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, একারে যে কোনো নামাজে আপনি পড়েন, আধা ঘন্টা নিচে পারবেন? বাড়ির থেকে বেরোবেন, মসজিদ করে যাবেন, নামাজ পড়ে বাড়ি যাবেন, আধা ঘন্টা নিচে পারবেন? আচ্ছা, আধা ঘন্টা করে যদি প্রতি ওয়াক্ত হয়, জুম্মার নামাজ তো 2 ঘন্টাই লাগে। হ্যাঁ, জোহরের নামাজ পড়তেও তো প্রায় 1 ঘন্টা কাটে। তাহলে যদি আধা ঘন্টা করেও হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়তে লাগে কয় ঘন্টা? 25 ঘন্টার মতো সময় হইলে 24 ঘন্টা। এই সমস্ত কথা 12 হাত ভাঙ্গি 13 হাত বিসি কি কোমরে বাবা, আমি আর এইটা কিছু কুমার পারলাম না। আর আমি বলি, মিরাজের ঘটনাটা কোরআন শরীফে আছে। নবী যে মিরাজে গেছে এটা কোরআন শরীফে, এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই মিরাজের আয়াত আল্লাহ বলতে যায়, আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলা। আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। তাহলে মিরাজের ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে। আর একটা সূরার মধ্যে আছে আকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছিল আর নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুইটা সূরার মধ্যে মিরাজের বিষয় আছে। আর সে মিরাজ থেকে কি আনলো, এটা কোরআন শরীফে থাকবো না? অবশ্যই। কথা কই দেখে, অবশ্যই থাকবো। শোনো, এর উচিত কথাটা আমি কইলে পারে কালকে আমার নামে মিছিল শুরু হবো। যদি সত্যি কথাটা কই, তাহলে আমার নামে কালকে শুরু হয়ে যাব। হ্যাঁ, ধর্ম খাই ফেলেছে আবুল সরকার। আর আমি বলছি, যদি কেউ থাকো আমাকে একটু বুঝাই দাও। আল্লাহ বলতেছেন সূরা মারিস
কি সূরার নাম কইলাম? সূরা মারিস। আয়াত নাম্বার 23। এখানে আল্লাহ বলছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সুবহানাল্লাহ। হ্যাঁ সর্বক্ষণিক সালাতের মধ্যে ডান্ডায়মান থাকো। হ্যাঁ মানে কোনটা নেবো? আপনি কোনটা নেবো না কোরআনটা নেবো? কুরআন। শোনো, ব্যবসা করে খাইতে দাও কাউকে। হ্যাঁ এই ধর্ম ব্যবসা বাদ দেওয়া লাগবে। আপনি মানুষটা খুব একটা ভালো মানুষ না তো, যার জন্য এই উচিত কথা কইলি সমাজের মধ্যে ভেজাল। 12 মাস রোজা আল্লাহ দিল, আর মুসা নবী কুমাইল, নবী বারে বারে গেল। আবার এটাও হুজুর আমাকে শুনাইছে 9 বার গেছে, পরে মুসা কয় তাও পারবেন না, আপনি আর একবার যান। আল্লাহর নবী কয় আমার শরম করতেছে। আহারে আল্লাহ বাজান, এটা যে কি কমু, আমার কওয়ার কোনো ভাষা নাই। তবে একটা মুহূর্তের জন্য সালাত ছাড়লে সে মিথ্যা কথা বলতে পারবে। কারণ যখন আপনি মনে করবেন আমি যেখানেই যাই কিছু করি আমার আল্লাহ দেখে, এটা যদি কেউ মনে মনে ভাবে, সে মানুষটা খারাপ কাজ করতে পারবে না। আর সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি সালাত। এই বেটা কি বলেন? সুবহানাল্লাহ বেটা। মামা, ভালো কাজগুলি সালাত। সন্তান পিতা মাতার খেদমত করবে, এটাও তার সালাত। শিক্ষক ভালো করে শিক্ষা দিবে, এটাও তার সালাত। আপনি যেই কর্ম করবেন সেটা সত্য নিষ্ঠার সঙ্গে করলে তার মধ্যে আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতে তো হস্তা জিনিস রে। দুইটা কথা কই কই আমার একটা মেয়ে, ও মাস্টার্স করছে। হঠাৎ করে একটা রোগ হয়েছে ওর। ওর দেহের কোনো একটা জায়গায় একটা সমস্যা হয়েছে। এ বাবাজি, আস্তে আস্তে আমার দিক তাকান। হ্যালো, এই যে লাল গেঞ্জি বাজান, আমার দিকে তাকাও। ওই যে ফ্যানের পাশে এক ভাই তাকাই, আর একটু পরে কি নিয়ে গেছি আমি ঢাকা ইবনে সিনা। নেওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে মা তোমার কি হয়েছে? বললো আব্বুকে বাইরে যেতে বলে। আছে না, আছে আছে। অনেক সময় স্বামীরে কমিয়ে বাইরে যাও। হয় কি না? হ্যাঁ কয়। তো আমার মেয়ের দেহের একটু অঙ্গের মধ্যে তার একটা না দেখানো জায়গার মধ্যে একটা সমস্যা। সে কিন্তু ডাক্তারকে দেখায় না, অবশ্যই আমাকে দেখায় না। আমি ওর বাবা, ও আমার কাছে দেখায় না, আমারে বলে না। কিন্তু ডাক্তার তোর বাবা না, ওর ভাইও না। কিন্তু যেটা আমাকে দেখাইতে পারছে সে ডাক্তারকে দেখায় কিনা? অবশ্যই। তখন ওই ডাক্তার কোথায় বসছে? রোগীর সামনে রবের আসনে বসছে। এই বেটা কিসের আসন? রবের আসনে বসছে। ওই ডাক্তার যদি ওইটার রোগী চিকিৎসা করতে গিয়ে মনটা যদি একটু সরে যায়, আসফালা সফিলিন, তোমার জন্য জাহান্নাম, তাহলে কি করতে হবে? তাকে ঠিক থাকার জন্য সালাতকে দাঁড় করতে হবে, আল্লাহর স্মরণ সংযোগে থাকতে হবে। যদি সে স্মরণ সংযোগের থেকে নিজেকে কন্ট্রোল করে ওই রোগীর চিকিৎসা করে, তার মধ্যে তার সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাকে সইরা মানুষ আছে, যে মানুষ সহে কামলা টামলা দেয়, আইগে এসে মুখ পের যায়, কুইরে কুইরে মানে পায়খানা করে এসে মুখ পের বসে। নাচ আবার বলতে কেউ না। একটু জোরে কাম করলে কয় আস্তে কর, কাল করবে নি কোহন। এই নাচ বলি আর সে যদি নামাজ পড়ে কপাল গাও করে কাম হবো। জীবনেও না। হ্যাঁ, আপনি যে কাজ করতে গেছেন, যে বেতনটা পাবেন, পরিপূর্ণ কাজ যদি করেন, আপনি তার মধ্যে সালাত হবে। আবার আপনারা কিছু গৃহস্থ আছে আমাদের দেশে, তাকে নাম কমন আমি ভালোই চিনি।
ওই দেখতাম আমাকে বেলগাছি বাজারে বিকেলে মাতবাররা গল্প করতো আর পৈরাতটা যায় ব্যাগ নিয়ে খাড়াই থাকতো আর মাতবার করতো কি আরে আমি এনে গল্প করতে তুই ব্যাগ নিয়ে আইসাস ওর হুশ নাই যে বেটা চাইল ডাল নিয়ে পোলা ফোনটা কম বলেন ওর নামাজ কি হবে জীবনেও না কথা কর না কেন এই জোরে কথা হবে সেই বেটা কামলা দিছে ওই কামলার ঘাম শুকানোর আগে যদি তুমি টাকাটা দিয়ে দাও তোমার সালাদ হয়ে যাবে সুবহানাল্লাহ প্রত্যেকটি কাজের মধ্যে সালাদ খালি সালাদ মসজিদ ঘরে না প্রত্যেকটি কর্মের মধ্যেই সালাদ নিহিত আছে আছে সালাদ চেনোগে হ্যাঁ, জীবনে এক সালাত নামাজে যায় আমাকে কেউ ঘুষা দে হ্যাঁ শান্ত সাদলে নিয়ে ভরম না কারণ আমাকে তো ওই কাম কাজ নাই টেন্ডারবাজি করতে পারব না কারো জমি দখল করতে পারব না কারো আঘাত করতে পারবো না আমরা যারা তরিক ধারা মানুষ পারবেন জীবনেও না পারবেন না কেন পারবেন না যারা আত্মসমর্পণ করছে তারাই হলো সালাতি বাবা এটা আল্লাহ বলছে হে রাসূল পূর্ব নবীদের উপরেও যে বিধান ছিল আমি আপনার উপরেও সেই বিধান বলবৎ রাখলাম সুবহানাল্লাহ আল্লাহর কথা বাদ দিয়ে তুমি আমি মোল্লার কথা শুনুম আমি সেই মানুষ জানা হারে হ্যাঁ এই যে তোমরা ক্যামেরা করতে চাও কাটাকাটি করো না কিন্তু যা সেইভাবে ছেড়ে দিবে যা কইতেছি সেভাবে ছাড়বেন যা হয় হবে ইনশাআল্লাহ আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেব অবশ্যই অবশ্যই যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলেন হয় আপনি শিখবেন না আমি শিখবো হদে আওয়াজান হ্যাঁ বাবাজি একটা কথা বলে যাই মনটা একটু অন্যরকম হয়ে গেছে আল্লাহরে ভালোবাসুন ভালো কিন্তু আল্লাহ কয় আমার যদি পাইতে চাও তাহলে আমার রসুল দিয়ে ভালোবাসো কি মামা সাহাবারা প্রশ্ন করছে আমরা বায়াত গ্রহণ করলাম এর বিনিময়ে কি পাবো রসুল বলছে জান্নাত পাবে সাহাবারা বলছে জান্নাত তো পাবো ওটা আপনি বললেন কিন্তু আপনার জন্য শর্তটা কি আহা হুজুর পাক বললেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন শুধু তাই নয় তুমি তোমার জানের চাইতেও বেশি মহব্বত করবা রাসূলকে রাসূল চলমান আমি আমার রাসূলকে ভালোবাসি আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইল আত্মার জিনিস এটা আত্মার নিকটে থাকে এটা মহব্বত করার জিনিস আর নবীকে মহব্বত করার নামই হইল সালাত সুবহানাল্লাহ ছোট বাজা আমার কথায় আপনারা বিরক্ত হন আচ্ছা কেউ বলতে পারবেন কোরআনের প্রথম হাফেজের নাম কোরআনটা তো আমরা পুস্তক আকার পেয়েছি ওসমান গনির সময় রাসূল পাকের সময় কোরআনটা পুস্তক ছিল কি ছিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় পুস্তক ছিল না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় পুস্তক ছিল না পুস্তক আনলেন কে এটা বাইন্ডিং করছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন তার আগে কি করছে এ সাহাবারা কোন মাদ্রাসায় বলল আরে বাবা কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ছে খেয়াল করে শুনে যান যিনি কোরআনটা প্রথম মুখস্থ করেছিলেন যিনি প্রথম হাফেজ তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমার রাসূল একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে উনি শুনতেন ওনার মস্তিষ্কের মধ্যে এটা রেকর্ড হয়ে যাইতো পরবর্তী দিন নবীরে শোনাই দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে না বাবা কিছু বলাফান একটা কবিতা একবার বললেই মুখস্থ হয়
আবার কত দিয়েছে 4 বছর এক ক্লাসে পড়ে ওরা আর আইগে না হ্যাঁ হ্যাঁ কেউ আমি এটা আমার কথা বলি আমি 3 বছরে 5 ক্লাস পড়া মানুষ হয়তো লেখাপড়া আমার ভাগ্যে নেই বাবা চলে গেল ওই সময় নাহলে আমি লেখাপড়ার জগতে আল্লাহ আমার কিছু বানাইতো আমি পড়তাম বই ছিঁড়ে ফেলতাম এখনো অনেক কবিতা মুখস্থ আছে আমাকে অনেক মানুষের তো মনেই নাই এরকম মানুষও আছে উবাই ইবনে কাব তেমনি ছিলেন ছোট বাজা মক্কার জীবনে নবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কিন্তু নামাজের কথা কোরআন শরীফে আছে যতগুলি সূরা নাজিল হয়েছে মক্কায় তাকে মাক্কি সূরা বলা হয় মাক্কি সূরার মধ্যেও সালাত যাকাতের কথা আছে কিন্তু নবীজি সালাত মক্কায় করে নাই মদিনায় গিয়ে উনি সালাত জামাতবন্দি নামাজের একটা ব্যবস্থা করলো কেন এর একটা কারণ আছে বাবা আগলা গরু যদি আপনি যত ভালো ঘাস দেন খাবো আতালে 10টা গরু আছে ওর গলায় দড়ি নাই ঘাস দিবেন খাবো না গুতে গুতি করবো হ্যাঁ কি করবো আর যদি গলায় দড়ি থাকে তাহলে গুতে গুতি এই জামাতবন্দি নামাজটা নবীজি আল্লাহ আমাকে মতো কিছু গরু বাছুর আছে না হ্যাঁ চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ তাদেরকে একটা কাতারে দাঁড় করবার জন্য আল্লাহর হাবিব জামাতবন্দি নামাজ শুরু করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চন্দ্র সরকার উবাই ইবনে কাব মদিনায় উনি রাসূল পাক তো উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ পড়ে অর্থাৎ দিনে রাত্রে না আচ্ছা আমি যদি এখানে নামাজ পড়ি দাঁড়াইয়ে এখান থেকে কেউ গেলে আমি দেখবো না ছোট বাজার দেখবেন না দেখবো না ওদের কে গেল আবার আমি যে নামাজ পড়তেছি ওখান যদি কেউ যায় দেখবে না আমারে তো রাসূল পাকও দেখলেন উবাই নামাজ পড়ে আবার উবাইও দেখলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যায় আচ্ছা বলেন তো নামাজ পড়া লোককে ডাক দেওয়া যায় কেন কেন যাবে না কেন হ্যাঁ এই জন্যই ডাক দেওয়া যায় না একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনেই খাড়া তরিকার বাজানরা শুনে যাও উবাই ইবনে কাব নামাজ পড়ে রাসূল পাক দেখলেন একটু আড়ালে গিয়ে ডাকতেছে উবাই ইবনে কাব তুমি কোথায় আমার কাছে আসো অন্ত নামাজে দাঁড়ানো মনে মনে চিন্তা করে হুজুর দেখলে আমার নামাজ পড়তে আবার ডাকতেছে এটা কেমন কাম আরে কথা বলে না উবাই তুমি কোথায় উবাই তো নামাজের মধ্যে নামাজটা একটু তাড়াতাড়ি পড়ছে কেন নবী ডাক দিছে তো হুজুর পাক একটু ফাঁকে বসে আছেন তাড়াতাড়ি নামাজটা পড়ে আমার নবীজির সামনে গেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার সামনে হাজির আমাকে ডেকেছিলেন আমার হুজুর পাক বলল আমি তো ডাকছিলাম তোমারে অনেক আগে এখন তো ডাকি নাই এতক্ষণ তুমি কইছিলে উবাই বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাত করতেছিলাম কি করতেছিলে সালাত করতেছিলাম আমি ডাকলাম তুমি শোনো নাই বললো শুনছিলাম তো আসলে না কেন বলে হুজুর আমি তো সালাত করতেছিলাম নবীজির মুখটা একটু অন্যরকম হয়ে গেছে ডাক দিয়ে কয় ও ভাই তুমি যে নামাজটা পড়লে এই নামাজটা তোমার শিখাইছি কিনা তুমি যে নামাজটা পড়লে সালাতটা করলা এটা তোমার কে শিখাইছে উবাই বলল আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া ওয়াসাল্লাম রাসূলুল্লাহ এই সালাতটা আপনি আমাকে শিখাইছেন নবীজির চোখের মধ্যে পানি টলমল করার বলে ও ভাই যেই নামাজটা আমি তোমারে শিখাইলাম সেইটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব
মর্যাদা কম দিলে কেন? ধরা খাইছে না? যেই নামাজটা আমি তোমার শিখাইলাম, আমি তো তোমার ডাক দিছি। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই আপনি বলতে পারবেন না আমি নামাজ পড়লে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। পারবেন? হজ করলে কিন্তু একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। পবিত্র কোরআন শরীফ দেখেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমাকে ভয় করবে আর আমার ইবাদত করবে। কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম কি, ওয়ালা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, তুমি শোনো নাই? তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ? বাড়ি গাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা বিষয় বৈভব, শুধু তাই নয়, তুমি তোমার জানের চাইতে বেশি মহব্বত তোমার রাসূলকে করতে হবে। উবাই ইবনে কাব নবীর কদম মুবারক ধরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই আপনাকে। আমি বলে যাই, যদি সালাত কেউ শিখতে চান, একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ। একজন কামেল মুর্শিদ যদি দয়া করে আপনাকে এই দাইমি সালাতটা একবার শিক্ষা দিয়ে দেয়, আপনি সর্বসময় সালাতের মধ্যে থাকবেন। একটা মুহূর্ত আপনি নামাজের মধ্যে সেজদায় গেলে মাথা তুলতেই যাবেন না। সুবহানাল্লাহ। আর আমি তো নামাজের মধ্যে খালি দেখি বাড়ি গাড়ি ক্ষমতা, আমার মাথার নিচের দিকে থাকে না। আর যদি আমি সালাদ চিনতাম, সালাদ বুঝতাম, ওই সেজদা থেকে আমার মাথা উঠাইতে মনে কইতো না, কারণ আমি আমার প্রভুর সামনে মাথা রেখেছি। এই মাথা তো আমি তুলবো না, আমি আমার প্রভুর কদম মুখে তুমি ভুলিও না ও দরদি, হৃদয়ে রেখো স্মরণ। তুমি ভুলিও না ও শব্দ হৃদয়ে রেখো স্মরণ। ওরে তুমি
সাধন কিয়ামতের বৃথায় এই জীবন। ও, 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 আর সে তুমি এত নিঠুর দরদি হইলা কি কারণ? ওরে সাধক কিয়ামতি প্রেতায় জীবন জগতে কিয়ামতি প্রেতায় জীবন আর সে তুমি এত নিঠুর ও বাজার হইলা কি কারণ? আমি আজ হইতে দোষীনতারা আমার ভাগ্যের লিখন দয়াল। আই! হইতে যাও নিয়া বইলা এই ছিল কলমের লিখন। আমি আজ হইতে দোষীনতারা আমার ভাগ্যের লিখন। অপরাধী কইলে বন্ধু আপন। ওরে তুমি ভুলিও না, ও দয়াল চাঁদ, হৃদয়ে দেখো চরণ তুমি ভুলিও না ও কালাচাঁদ, হৃদয়ে দেখো চরণ। তুমি ভুলিও না, ও শামদুল চাঁদ, হৃদয়ে দেখো চরণ। অপরাধী কইলে বাজার আমি আপন। ও জানো না তুমি এখানে অনেক যুবক ছেলেরা গান শুনতেছে। বাবা 30 বছর ইমামতি করলাম, কোনো কিছুই স্মৃতি রাখতে পারলাম না। একটা বালক মা বলেছিল, বাবা আমার একটু পানি খাওয়াবে। বালক চলে গেল পানি আনার জন্য। এসে দেখলেন মা ঘুমিয়ে আছে। জানেন তো সবাই, হ্যাঁ, শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। আর মাকে ডাকে নাই, মা তো ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, আমি ডাক দিলে মা হয়তো ব্যথা পাবে। ফজরে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে বালক পানি হাতে দাঁড়িয়ে আসছে। বলছে, বাইজি বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলল, মা তুমি পানি চাইলে আমি পানি আনতে গেলাম, এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার ঘুম নষ্ট হবে, ডাকি নাই মা, পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি, কখন তুমি পানি চাবে? মা বলেছিল, আল্লাহ তুমি আমার বাইকে আল্লাহর ওলি বানিয়ে দিও। হয়েছে কিনা? কোথায় গেল সেই পিতা মাতার প্রতি সম্মান মানুষের? কোথায় নামাজ পড়তে যাও মিয়া? বাবারে ধইরা মারো, মারে ধইরা মারো, বাবারে ভাত দাও না। কোটি কোটি টাকার মালিক হইছো, বাবার রাইখে আসছো গাজীপুরের বৃদ্ধাশ্রমে, তোমার ওই নামাজ রাইখে দাওগে। বাজান চাই বাবারা কষ্ট পাইলেন আমার কোথায়? আমরা ছোটকালে বাবা মায়ের পায়ে ভক্তি করে পরীক্ষা দিবে গেছি, ঠিক আছে না? যতদিন এই আইনটা ছিল ততদিন বাংলাদেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না, ছিল। বাবা মায়ের প্রতি সম্মান নাই, মোহব্বত নাই। এখন বাবা মা থাকে বৃদ্ধ আশ্রমে। আর আপনি হজ করতেছেন, কাজে লাগবে, ভালো হয়ে যান। নামাজ শুরু করতে হবে বাবা মায়ের কাছ থেকে।
কোত্থেকে? আমরা বাবা মায়ের প্রতি সম্মান জানাবো। কিরা কিরা করবেন বলেন? হ্যাঁ, বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন কারা কারা বলেন? বাবা মায়ের পায়ে চুমা দেওয়া, মার পায়ের মধ্যে চুমা দেওয়া, এটা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পাইলেন আপনারা? এই দেখো, এটাই সালাত। যেই সালাতে চোখের পানি আসে না, ওটা তো আরে। সালাতই না। দরদি দরদি সে আল্লাহর কাছে মাথা নত করলা, তার মহব্বতে একটু মুখটাও ঘামলো না, তুমি কিসের নামাজ? যাও যাও, বারো করো, গান শোনো। আমি বুদ্ধি করে গান বাজনা করি না, আমার মন যখন যা চায় তাই বলি। চাই মানুষ যেন ক্ষণিকের জন্য হলেও দুনিয়াটাকে ভুলে একটু মালিকের দিকে মুখ করে। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। আরে দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। আগে হও যাইয়া তালকিন, আরে দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। এ ভোলা বল, ভোলা বল, এই সামনে শরীয়তের পর্দা না করিয়া ভয়, মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করে গেদায়। সামনে শরীয়তের পর্দা, যেটা মায়ার পর্দা, না করিয়া ভয়, মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করে গেদায়। ডুবার হইয়া থাকো তেল দরিয়ার মাঝে, পাথর যেমন ঘুমাই আছে জলের নিম্ন দেশাই। চুমুকেই টান মারিলেই নাহি সারে ঝি, ওই চুমুকেতেই টান মারিলে নাহি ছাড়ে ঝি। ওরে নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন মীন, নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন মীন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। যারা বিশ্বের গান শুনবেন তারা বাড়ি শুয়ে শুয়ে মোবাইলে শুনেন গে। লক্ষ লক্ষ গান। হ্যাঁ, বিশ্বের গান গাওয়ার শিল্পী আমি না। কথায় যদি কারো কলজা টেরা না হয়, একটা প্রশ্ন করি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরে মানুষ মাছ